হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই আজকের দিনের জন্য তুমি যেই পার্টনারকে নিয়ে ভাবছো, যেই পার্টনারের খবর চাইছো, তো তার লেট নাইট থট কি হতে পারে? লেট নাইট ফিলিংস, থট, চিন্তাধারা সমস্ত কিছু বার করতে চলেছি। একটু লং ভিডিও হবে, সো সেভাবে দেখবে। মেল, ফিমেল, সেম জেন্ডার সবাই দেখতে পারো। ওকে? রিলেশনশিপে তোমরা ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল, সেপারেটেড, ডিভোর্সি হতে পারো। অন অ্যান্ড অফ সিচুয়েশন, থার্ড পার্টি সিচুয়েশন, যে কোনো ক্রাশ হলেও দেখতে পারো। ওকে, কোনো কমিটমেন্ট ইস্যু তৈরি হয়েছে? কার্ডের থ্রু আমি এটাকে দেখার চেষ্টা করব। কিছু পুরনো জিনিসকে মনে করবে। রিলেশনশিপে যদি কোনো কনভারসেশন হয়ে থাকে, ক্রাশ সিচুয়েশনেও যদি একে অপরের সাথে জানা চেনা থাকে, অনলাইনে হোক, ইনবক্সে হোক, কমেন্ট সেকশনে হোক, হোয়াট এভার, বা ইনস্টাগ্রাম বা কোনো রকম হোয়াটসঅ্যাপ গ্রুপে, কোনো ভার্চুয়াল গ্রুপে, বা কমন কমন মিউচুয়াল ফ্রেন্ডদের মধ্যেও যদি কেউ ক্রাশ থেকে থাকে, বা নিজের লাভ পার্টনার, হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখো, বা এক্সের জন্যও যদি দেখে থাকো, তাহলেও বলবো সেই ব্যক্তিটি তোমাকে নিয়ে আজকে ভাববে, ভেবে দেখবে। এখানে সিচুয়েশন যাই হোক না কেন, হতে পারে এই ব্যক্তিটির প্রায়োরিটি কোথাও অন্য কিছু ছিল, যেটা তুমি আন্ডারস্ট্যান্ড করোনি। কিছু কমিটমেন্ট ইস্যুও ছিল, যার ফলে এই রিলেশনে উনি নেগলেক্টেড ফিল করিয়েছে এবং বর্তমানে সেটা বুঝতে পেরেছে, রিয়েলাইজ করেছে। ওকে? কারো কারোর জন্য ইগোর জন্য কিছু সুপিরিয়র কমপ্লেক্স ছিল, যে আমি সুপিরিয়র, আমি এই রিলেশনের হাইতে থাকবো। ওকে? হতে পারে তোমার কোনো কথা বা তোমার কোনো রকম ব্যবহার ওনার জন্য ইগো ক্ল্যাশ করেছে এবং নেগলেক্টেড ফিল করিয়েছে রিলেশনে। কিছু কমিটমেন্ট ছিল যেগুলো ফুলফিল করেনি। কমিটমেন্ট দিতে চায় কি চায় না সেটা আমি ট্যারোট থেকে দেখব। আন্ডারস্ট্যান্ডিং কিছু রেসপন্সিবিলিটি এই ব্যক্তির আগেও ছিল, এখনও আছে, এবং এই ব্যক্তিটি যে ফলস ইগো ধরে রেখেছিল না, সেটা শুধুমাত্র কারণ টাকা পয়সা। এবার কার্ড থেকে চেক করে নেব। এই ব্যক্তিটি কিন্তু এখনো পর্যন্ত তোমাদের সাথে যদি কেউ কথা বলেও থাকে, এর মনের মধ্যে কিছু ইগো আছে। ইগোর জন্য কোনো কোনো বিষয়ে না আন্ডারস্ট্যান্ডিং আসছে না তোমাদের, এবং কমিটমেন্ট ইস্যুতে যারা ভুগছো তাদেরকেও ওয়ার্নিং, ইগো কাজ করছে, ওনার ফিলিংসে ইগো আছে, এবং টাকা পয়সা নিয়ে একটা ওরকম ইয়েস সম্পর্ক কোথাও ভেঙে গিয়েছে, এবং এটা ডিভাইন ইন্টারভেনশনের জন্যই হয়েছে। আর কারো কারোর জন্য আমি বলবো যে তোমাদের এই আলাদা হওয়ার কারণটা ডিভাইন তৈরিই করেছে এই কারণে, যাতে ব্যক্তিটি ভ্যালু করতে শেখে তোমার। ঠিক আছে? স্করপিও সাইন আমি দেখতে পাচ্ছি, এরিস সাইন আমি দেখতে পাচ্ছি, স্যাজিটেরিয়াস হতে পারে, লিও হতে পারে, অ্যাকোরিয়াস হতে পারে, আর হতে পারে টরাস, ভার্গো, সাইনগুলো। উনি ভীষণ নিজেকে সবার সামনে বেশ কমপ্লিট মনে করতো। মানে স্বয়ংসিদ্ধ, আমি সব পারি, আমি সব জানি, আমার দ্বারা সব হবে। কেউ আসুক, আমার জীবনে থাকুক বা না থাকুক, আমি সব পারি। ফ্রেন্ড সার্কেলে হতে পারে, কারো কারোর জন্য বলবো নিজের ফলস ইগো, ফলস ইমেজকে ক্যারি করতো। নিজের ট্যালেন্ট নিয়ে, নিজের টাকা পয়সা নিয়ে, নিজের পারিবারিক একটা সমৃদ্ধি কোথাও, সেটা পাড়ায় হতে পারে, এরিয়া ভিত্তিক হতে পারে, একটা সম্মানীয় ব্যক্তির সাথে তোমরা ছিলে সম্পর্কে বা আছো এখনো বর্তমানেও। এই ব্যক্তিটির না ভীষণ ব্যালেন্সের অভাব আছে। আর এই ব্যক্তিটির মন্তব্য মানে কিরকম আমি বলছি, অনলাইনে অনেকক্ষণ মানে অনেকটা কথা বলতে পারে, সামনাসামনি এলে ভীষণ চুপ হয়ে যায়, বা ইধার উধার মানে এখান ওখানকার কথা বলে। বাস্তবিক রূপে যে কথাটা শোনার জন্য তুমি এর সাথে কমিউনিকেশন করছো, সে কথাটা বলে উঠতে পারে না। এবং কারো কারোর জন্য লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল, এবং কারো কারোর জন্য রিলেশনশিপে কোথাও না কোথাও একটা কার্মিক সার্কেল এন্ড হয়েছে বর্তমানে, ভেরি রিসেন্ট, বা এন্ড হতে চলেছে। ইয়েস।
কেউ বিবাহিতরা দেখছো তোমাদের পার্টনারকে নিয়ে, আর কেউ এমন এক্সপেকটেশন রেখেছিলে যে উম, এটা ম্যারেজের জন্য যাওয়া উচিত, কমিটমেন্ট বা এই ব্যক্তিটির কোনো আইনি পদক্ষেপ নিলে তবে কমিটমেন্ট হবে, সেটা থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, বা ওনার জীবনে কোনো রকম আইনি ঝামেলা চলছে যেটা থেকে বেরিয়ে তবেই এই কমিটমেন্টটা নিতে পারবে। কিছু ক্ল্যারিটি ওনার ওনার এই কমিটমেন্ট ইস্যু নিয়ে ওনার কিছু ক্ল্যারিটি এসছে যে কি করলে এই কমিটমেন্ট দেওয়া যেতে পারে বা কমিটমেন্ট আদৌ দেওয়া যেতে পারে কি না। এই ক্ল্যারিটিটা শুধু ওনাকেই দেওয়া হয়েছে, কারণ ডিভাইন ইন্টারভেনশন, দ্বারা ডিভাইন দ্বারা এই সিচুয়েশন ক্রিয়েট করা। তো ডিভাইন ওনাকে যেটা গাইড করছে সেটা উনি ভালোভাবেই বুঝতে পারছে, কমিটমেন্ট দেওয়ার কথা বলছে। আর যারা কমিটমেন্টের জন্য বলেছো নিজের পার্টনারকে ডিস্টেন্স যারা ক্রিয়েট করে রেখেছো যে কমিটমেন্ট না দিলে রিলেশন হবে না, সেখান থেকে কিন্তু একটা পজিটিভ দিক আমি দেখতে পাচ্ছি। এটা জেনারেল প্রেডিকশন, যার সাথে যতটুকুনি রেজোনেট করবে প্লিজ ক্লেম করো লাইক প্রেস করে। তোমাদের মধ্যে অনেকটা মিথ্যে কথা, আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা কি, তোমাদের মধ্যে অনেকটা সত্যি মিথ্যার খেলা ছিল। তোমাকে যতটা দেখাতো তুমি ততটাই দেখতে। ব্যক্তিটির মধ্যে আরও কিছু লুকোনো আম, এবং কিছু জিনিস মিস্টিরিয়াস ছিল। ব্যক্তিটি তোমাকে সব কিছু বলতো না। সোসাইটিতে একটা ফেক ইমেজ ক্যারি করেছে, এর আগেও বলেছি এখনও বলছি। এই ব্যক্তিটির ভীষণ ভয় যে সোসাইটির লোকেরা জেনে গেলে কি হবে, কিভাবে আমি উম, এই সম্পর্কটা কোথাও লুকোনো ছিল তোমাদের কারো জন্য। মানে ওনার ক্লোজ রিলেটিভরা জানতো না, বা ক্লোজ রিলেশন, সেটা ভাই বোন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, বেস্ট ফ্রেন্ড হতে পারে, জানতো না। ইয়েস, কারোর লুকিয়ে বিয়ে হয়েছে এখানে। বাচ্চা রিলেটেড কোনো ইস্যু তোমাদেরকে লুকিয়ে গেছে, বা কোনো অন্য জায়গায় রিলেশনশিপের জন্য উম, যেতে গিয়েও যেতে পারিনি। আইনি একটা বললাম না ডিভাইন ইন্টারভেনশন চলেছে এর জন্য। কেউ বিয়ে এবং বাচ্চার রেসপন্সিবিলিটির কথা কাউকে প্রকাশ্যে আনেনি, সেটা থার্ড পার্টির কাছেও হতে পারে, বা তোমরা যদি বিবাহিত হও, তোমরা যদি বিবাহিত পার্টনার হও, তো থার্ড পার্টি যদি রিলেটেড কোনো কনফার্ম জানো তোমাদের পার্টনার থার্ড পার্টির সাথে আছে, তোদের বাচ্চা বিয়ে এই সমস্ত ব্যাপার লুকিয়ে গেছে, বা কোনো সিচুয়েশন সম্পর্কে সেই ব্যক্তিকে খোলাখুলি কথা বলেনি, সেটা নিয়ে উনি চিন্তিত। ওকে, কমিটমেন্ট দিতে পারছে না সেখানে, আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার। ওকে, বড় রকমের মিথ্যে কথা, এবং কেউ না আইনি ফ্যাসাদে পড়েছে এই কারণে, উনি অনেক মিথ্যে কথা বলেছে কাউকে, যার ফলে উনি কোনো আইনি ফ্যাসাদে পড়ে আছে। তোমাদেরকেও যদি কেউ আইনি পদক্ষেপ নিয়ে থাকো এবং তোমার পার্টনারের সম্পর্কে লেট নাইট ফিলিংস জানতে চাও, তো উনি কিন্তু ভীত সন্ত্রস্ত, বিকজ উনি অনেক মিথ্যে কথা বলেছে এই রিলেশনে, এবং কোথাও যদি বাইরে কোনো রিলেশনশিপ থাকে বা নাও থাকে, এই মিথ্যেটা ধরা পড়ার ভয়ে বা আইনত কোনো পদক্ষেপ তোমরা নিতে পারো এই ভয়ে একটা কাজ করছে ওনার। যারা অলমোস্ট রিলেশনে আছো জানো, বিবাহিত যারা বা রেজিস্ট্রি ম্যারেজ হয়ে আছে যাদের, ইগোর কারণে একটা সময় ভীষণ তোমাদেরকে যাই বলতে তাতেই রিজেক্ট, এবং ভীষণ কোল্ড, ম্যানিপুলেটিভ, কোল্ড হার্টেড, নিজের কথা ছাড়া কারো কথা বোঝে না। প্র্যাকটিক্যালিটি, যেখানে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে সেখানে প্র্যাকটিক্যালিটি। বর্তমানেও এখনও উনি এটাই ফিল করছে যে আমি যদি আমার সমস্ত কিছু ইমোশনালি ডিল করি, তাহলে আমার ইগো বেঁচে থাকবে না, আমার সম্মান হানি হবে, এবং আমি চাই না এটা, এবং আমি প্র্যাকটিক্যালি এটাকে ডিল করতে চাই, যেটা উনি ওনার পক্ষে করতে পারবে সেই হিসাবে উনি দেখছে। এবং একটা সময় এই ইগোটাতে বর্তমান, আমি লেট নাইট থট বলছি, তো লেট নাইট থটে কিন্তু ওনার ইগোই কাজ করবে আলটিমেটলি, কিন্তু উনি ইগোর জন্য, ইয়েস, উনি ভীষণ ভীষণ ম্যানিপুলেটিভ, নিজের কন্ট্রোলে বটম অফ দ্য ডেকে নাইট অফ সোয়ার্ডস অ্যান্ড ডেভিল, এই কার্ড দুটোতে এটাই বোঝাচ্ছে যে এই ব্যক্তিটি ভীষণ প্র্যাকটিক্যাল। নিজেকে প্রোটেক্ট করে যদি কোনো কিছু করা যেতে পারে, তাহলে যা কিছু উনি করতে পারে, সেটা আইনের চোখে ধুলেও দিতে পারে। এবং ওনার না নেগেটিভিটি ভরে আছে, নেগেটিভ জিনিস ওনার মাথায় ভরে আছে, এবং মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে মানুষের ভয় নিয়ে খেলতে হয়, কিভাবে মানুষের ইমোশন নিয়ে খেলতে হয় উনি ভালো জানে। এর জন্যই উনি কিন্তু নিজের ডিফেন্স মেকানিজম ভীষণ ভালোভাবে করে নিয়েছে। সেভেন অফ সোয়ার্ডস, উনি বহু কিছু লুকিয়েছে তোমাদের থেকে, তোমরা হয়তো জানো না, এখন ধরা পড়ার ভয় আছে এই ব্যক্তিটির মনে, বা যারা থার্ড পার্টি সিচুয়েশন আছে তারাও ধরা পড়ে যেতে পারে এই ব্যক্তিটি, এটা একটা ভয় কাজ করছে। ওকে, এবং এই ব্যাপারটাও তোমাদেরকে বুঝতে হবে যে
এই ব্যক্তিটির মনে কিন্তু পজিটিভ দিকটা আছে যে একটা সময় খুব ভালো গিয়েছিল, একটা খুব ভালো আমি ফ্রেশ স্টার্ট করতে কোনো একটা কার্মিক ফল ভোগার কারণে এই সম্পর্কে আসা ওনার। বিকজ যতক্ষণ না উনি ওনার জীবনে কোনো স্পিরিচুয়াল ব্যক্তি বা কোনো পজিটিভ সাইনওয়ালা ব্যক্তির সাথে এরকম ইনজাস্টিস করবে, ততক্ষণ উনি ফল পেত না। ঠিক আছে? তোমাদের মধ্যে কিন্তু এখন বর্তমানে একটা বাদবিতণ্ডা চলছে, বা উনি ভয় পাচ্ছে যে রিলেশনশিপে আসলে পরে কোনো রকম অন্য সম্পর্কে ভেঙে পড়তে পারে এবং সিচুয়েশন কোথাও আইনত দিকে গড়াতে পারে। ওর জন্য উনি ইগো শো করছে, নিজের মনকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যক্ত করছে না। সেটা রিলেশনশিপ যে কোনো ক্ষেত্রে, বাবা মার জন্যও হতে পারে, সোসাইটি ইমেজ ক্যারি করার জন্য হতে পারে, যে সোসাইটিতে একটা যে আমরা যে ধরনের, বিশেষত টাকা পয়সা, এখানে ধার্মিক কোনো ব্যাপারই আমি দেখছি না। যে তোমরা কোনো অন্য ধর্মের, তো ডিফারেন্ট ধর্ম বা কালচার বা কাস্ট, এরকম কোনো সিচুয়েশন দেখছি না। ওনার কাছে টাকা পয়সা ম্যাটার করে, ভীষণ প্র্যাকটিক্যাল মাইন্ডেড, এবং উনি যে কোনোভাবে ইমোশন নিয়ে খেলতে পারে। লিগালি কথা বললেও যারা এখানে উকিল বা কোনো রকম ফোর্সে চাকরি করা বা কোনো পুলিশ বা কোনো ডিফেন্সে চাকরি করা কোনো ব্যক্তি হতে পারে, বা টিচার হতে পারে, স্কলার হতে পারে, অনলাইনে কাজ করা কোনো কেউ হতে পারে। কিন্তু এই ব্যক্তিটির মধ্যে না, মানে সাম দাম দণ্ডভেদ করে রিলেশনশিপে ম্যানিপুলেশনটা ওনার মাথার মধ্যে চলবে। মানে উনি যে মিথ্যে কথা বলেছে এটা জাস্ট ধরতে যাতে না পারো, তার জন্য ফলস ইগো শো করবে। তোমাদেরকে একটি এখানে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, লিও সাইন বেশি দেখতে পাচ্ছি, এবং কারো কারোর জন্য লিও, তো হ্যাঁ লিও আছে, ভার্গো আছে, টরাস আছে, এবং অ্যাকোরিয়াস আছে, স্করপিও, এরিস আছে। এই সাইনগুলো মেনলি ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। সাথে কেপ্রিকন লাস্টে বটম অফ দ্য ডেকে আমি দেখেছিলাম, তো কেপ্রিকন সাইনও আছে। ক্যান্সার, জুলাই মাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, বা ক্যান্সার সাইনটা তোমার বা তোমার পার্টনারের সাথে ইম্পর্টেন্ট হতে পারে। ইউ অ্যান্ড ইউর লাভড ওয়ান্স আর সেফ। এই সিচুয়েশানে তুমি যাকে ভালোবাসো সেই ব্যক্তিও ডিভাইন দ্বারা প্রোটেক্টেড, তুমিও ডিভাইন দ্বারা প্রোটেক্টেড। ওকে, এখানে কোনো বাচ্চা রিলেটেড ইস্যু থাকলে পরে সেখানেও বাচ্চার জন্য, যদি কারোর বাচ্চা থেকে থাকে সেখানে কিন্তু বাচ্চা প্রোটেকশন এ রয়েছে, চিন্তার কোনো ব্যাপার নেই। টেক টাইম টু ব্রিথ আউট। তো তোমরা একটুখানি নেচারের সাথে কন্ট্যাক্ট করতে পারো, এবং একটুখানি যোগা টাইপের কোনো কিছু করতে পারো, বা ফাঁকা মানে একদম পার্কে বা কোথাও এরকম জায়গায় যেখানে ব্রিদিং এক্সারসাইজ করা যেতে পারে সেখানে যেতে পারো, ঘরের মধ্যে না। এবং নেক্সট ফুল মুনে তোমরা কিছু এফেক্ট দেখতে পারবে। লিও বলেছিলাম, স্করপিও বলেছিলাম। আগস্ট মাস, নভেম্বর মাস, জুন মাস ইম্পর্টেন্ট তোমাদের জন্য। জুন না, সরি, জুলাই। জুলাই, আগস্ট অ্যান্ড নভেম্বর মাস ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ডোন্ট লেট প্রাইড গেট ইন ইয়োর ওয়ে। যে ইগোতে বসেছো প্লিজ ইগো ছেড়ে দাও। এখানে যেহেতু তোমাদের পার্টনারের লেট নাইট থট দেখছি, তো উনি কোথাও ইগো কাজ করছে, প্রাইড কাজ করছে ওনার মধ্যে। মানে সমাজের একটা, লিও সাইনদের এমনিতেও হয় যে সামাজিকভাবে ওনার যে পরিচিতি থাকে তার উপরে ভীষণ একটা কি বলবো, অহংকারী বলতে পারো, একটা রেসপেক্টের খাতিরেই হতে পারে যে রিলেশনশিপে কমিটমেন্ট আন্ডারস্ট্যান্ডিং কম। ঠিক আছে, নেগলেক্টেড বেশি হচ্ছে তোমরা, এবং ভ্যালু ভ্যালু অ্যাড করে না এই রিলেশনশিপে। তোমাদের তোমাদের থাকা না থাকা কোনোভাবে ভ্যালু অ্যাড করছে না। তোমরা রিলেশনের যেই বছরে যেই কয় মাসই কাটিয়ে থাকো না কেন, এখনো পর্যন্ত তোমরা নিজেরাই বুঝতে পেরেছো এই রিলেশনশিপে কিছু ভ্যালু নেই। ওকে, যে কার্ডটি, ইয়েস, যে কার্ডটি সবার আগে দেখতে পেলাম, কোনো রকম আইনি পদক্ষেপ যদি তোমরা নিয়ে থাকো, বা ইয়েস আইনি পদক্ষেপ যদি নিয়ে থাকো, বিশেষত ক্যান্সার, স্করপিও, লিও, এই জুলাই মাস, নভেম্বর মাস, আগস্ট মাস তোমাদের জন্য, এবং অক্টোবর মাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে এই বছরের। ওকে, এই ব্যক্তিটির জন্য এই মাসগুলো এবং এই সাইনগুলো ইম্পর্টেন্ট। এই ব্যক্তিটি, এই সাইন সান মুন রাইজিংয়ের হতে পারে, বা তোমাদের মধ্যে কারোর হতে পারে। কিছু ভয় আছে এই ব্যক্তিটির, কোনো রিলেশনশিপে আছে যেখান থেকে উনি ভয় পাচ্ছে যে আইনত পদক্ষেপ নিতে হতে পারে, লুকিয়ে তোমাদের সাথে সম্পর্ক রাখার ব্যাপারটা করতে চাইছে। ফিলিংসে আছে যে যদি লুকিয়ে আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে এই সম্পর্ক চালিয়ে যেতে পারি তাহলে তো ভালো, সমাজ জানবে না,
লোকজন জানবে না, বা থার্ড পার্টি সিচুয়েশন যাদের আছে, বা ফ্যামিলি রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, সেখানে উনি কন্টিনিউ কারো কারোর জন্য 7 মাস, কারো কারোর জন্য 10 বছর 10 মাস, কারো কারোর জন্য 4 মাস থেকে 4 বছর এরকম সম্পর্ক চলছে। বাড়ির লোক জানে না, নিজের ক্লোজ ফ্রেন্ড সার্কেল জানে না, এবং কাউকে জানতেও দিচ্ছে না, ইন্টেনশনালি লুকাচ্ছে। এমন না যে বেরোই মানে ব্যাপারটা আসেইনি সবার সামনে, এমন না, উনি ইন্টেনশনালি এই ব্যাপারটাকে লুকাচ্ছে। ফিলিংসে তুমি আছো, শুরুতে তুমি দেখছো এখানে আছে, কিন্তু কোনো রিলেশনশিপ ভয় আছে ওনার ভেঙে যাওয়ার, সেটা বাবা মার সাথে, ভাই বোনের সাথে, বা ওনার সার্কেলের ফ্রেন্ড সার্কেলের থেকে ভেঙে যেতে পারে তোমাদের সাথে যদি কমিটমেন্ট করে ফেলে। তাহলে কোনো পার্সোনাল ইস্যুতে, লিগাল ম্যাটারে উনি জড়িয়ে আছে, যেটা খুব তাড়াতাড়ি মিটিয়ে তোমাদের দিকে আসতে পারে। বাট এখনও উনি ইগো শো করছে, এবং এটিও এসেছিল। ইউ আর ভেরি ক্লোজ, তুমি ভীষণ কাছেই চলে এসেছো এই প্রবলেম থেকে বেরোনোর জন্য। হতে পারে এই ব্যক্তিটির জন্য এই মেসেজ, কেননা উনি মনে করছে যে হয়তো কোনো একটা সিচুয়েশন থেকে উনি বেরোতে পারবে না। 4 অফ কাপ 7 অফ সোয়ার্ডসে এটাও মনে হচ্ছে উনি ভেবে নিয়েছে যে আমি হয়তো কোনো দিন এই সম্পর্কের প্রতি সঠিক পদক্ষেপটা, যেহেতু জাস্টিস এসছে, তো সঠিক পদক্ষেপটা নিতে পারবো না। কিন্তু ওনার জন্য, বা তোমাদের এই সিচুয়েশনটার জন্য এটাই বলা হচ্ছে যে তোমাদের যেটা গোল, তোমাদের যেটা টার্গেট, তোমাদের যেটা স্বপ্ন, সেটা খুব তাড়াতাড়ি পূর্ণ হতে চলেছে। টাইমিং অরাকেল ডেক থেকেও দেখবো রোম্যান্টিক সাইকেল, বটম অফ দ্য ডেকে এ নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস। তো অক্টোবরের মধ্যে একটা হায়ার কমিটমেন্ট পেতে পারো এই ব্যক্তিটির তরফ থেকে, সেটা রিলেশনশিপে, রেস্টি ম্যারেজ, বা কোনো রকম ম্যারেজ প্রপোজাল, বা বাড়িতে জানানো, এরকম কিছু আমি দেখতে পাচ্ছি। ওকে, এঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে তোমাদের একটু দেখে নিই। সিচুয়েশন ইমপ্রুভ হবে, সিচুয়েশন ইমপ্রুভ হবে। ইয়েস, তোমরা যেটা মনে মনে ভাবছিলে এই রিডিংয়ের শেষের দিকে এসে, যে প্রশ্নটা ছিল তোমার মনে, যে এটা কি হবে, আদৌ কি আসবে, বা এই সিচুয়েশনটা কি আমরা কখনো দেখতে পারবো, বিশ্বাস থাকলে অবশ্যই আসবে, বা বিশ্বাস থাকলে এই সিচুয়েশনে অবশ্যই সত্যি মিথ্যে বার হয়ে যাবে। এই ব্যক্তিটির মধ্যে যদি কোনো কিছু চেঞ্জ চাইছিলে, সেটা অবশ্যই চেঞ্জ হবে। আর কি, হুম, নেক্সট ফিউ মান্থস, আমি তো বলেই দিয়েছি, নেক্সট ফিউ মান্থস মানে এই মাসগুলো যেগুলো বললাম, জুলাই মাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট, নভেম্বর অ্যান্ড আগস্ট, আর কারো কারোর জন্য অক্টোবর মাস। আরেকটি কার্ড নেব। কারো কারোর জন্য ইন দ্য নিয়ার ফিউচার, যারা অনেক বছর ধরে একই সিচুয়েশনে, 3 বছর 4 বছর ধরে একই জায়গায় আটকে আছো, তো সেখানে আমি বলবো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য। তবুও টাইমিং অরাকেল ডেক থেকে আমি তোমাদের জন্য কার্ড বার করে দেখে নিই, যে তোমরা যারা সিচুয়েশনশিপে আটকে আছো, বা এই রিলেশনে কোনো সিদ্ধান্ত নিতে চাও, বা তোমার পার্টনারের মধ্যে কোনো চেঞ্জ দেখতে চাও, কেউ কেউ আছো ক্রাশ, ক্রাশ সিচুয়েশনে, তোমার ক্রাশ তোমার প্রতিও জানে যে তুমি ওনাকে ভালোবাসো। যারা তারপর থার্ড পার্টি সিচুয়েশনে যারা মনে করছিলে যে কবে সিচুয়েশন ইমপ্রুভ হবে, সেখানে খুব তাড়াতাড়ি নিয়ার ফিউচারে। ওকে, তবু টাইমিং অরাকেল ডেক থেকে দেখে নেবো। এত বড় বড় কার্ড তো শাফেল করা। দুটো কার্ড এসছে, নেক্সট মানডে, আর কারো কারোর জন্য 1 সপ্তাহের মধ্যে। ওয়ার্ল্ড কার্ডটি এর আগেও এসছে ট্যারো কার্ডে, তোমরা হয়তো দেখেছো। ডিলে বাট লং লাস্টিং সাকসেস উড বি দেয়ার। ইয়েস, এখানে না উনি ওনার কোনো আইনত কোনো সমস্যায় পড়েছে, আদারওয়াইজ ফ্যামিলিতে কোনো রকম প্রবলেম আছে, যেটা উনি জানে যে আমি যদি পদক্ষেপ নিই, কোনোভাবে আমাকে কোনো সম্পর্ক ত্যাগ করে তারপরে এই সিচুয়েশনে পদক্ষেপ নিতে হবে। কারো কারোর জন্য ওয়েডনেসডে। তোমরা ট্রাস্ট রাখো, এই সিচুয়েশনে ইমপ্রুভ হয়ে যাবে, ওনার ইগো কমে যাবে। সানডে, কোন সানডে ধরবে, কালকের সানডে না পরের সানডে, যাই হোক, সানডে টু নেক্সট মানডে পর্যন্ত, নেক্সট মানডে পর্যন্ত, মানডে ওয়েডনেসডে কারো কারোর জন্য। আর এপ্রিল কারোর জন্য ইম্পর্টেন্ট, আমি এরিস কথাটা প্রথমে বলেছিলাম, আর এপ্রিল মাসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে।
তো এই রিডিংটি তোমাদের যদি ভালো লেগে থাকে এবং তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ, তোমাদের পার্টনারের সিচুয়েশন এরকমই আর ভাবনা চিন্তা কিরকম চলছে, তোমাদের নিয়ে কি অ্যাকশন নিতে পারে, কি করতে পারো সেটার অ্যাঞ্জেলিক গাইডেন্স আমি দিয়ে দিয়েছি। তো ভালো লেগে থাকলে পরে অবশ্যই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এটা সত্যিই আমার জন্য খুব ইম্পর্টেন্ট। এই ইউটিউব কেরিয়ারে তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি, সত্যি, সত্যি গ্রো করা সম্ভব নয়। তো তোমাদের যদি মনে হয়ে থাকে এটা তোমাদের জন্য লাইফে হেল্পফুল, তো অবশ্যই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো। সাথে কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ইউনিভার্স জানাতে পারো। বিকজ কোনো ট্যারো রিডার বা কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো রকম নিউমারোলজিস্ট যে কেউ হোক ডিভাইনের দ্বারা প্রোটেক্টেড থাকে এবং ডিভাইন তাদেরকে গাইড করে। তো ডিভাইনকে থ্যাংক ইউ বলা ছাড়া এত সুন্দর ব্লেসিংস তোমরা লাইফে কি করে ক্লেম করবে? তো থ্যাংক ইউ ইউনিভার্সকে জানাও। সাথে তোমাদের জীবনে এই সিচুয়েশান থেকে তোমরা তাড়াতাড়ি, তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারো যাতে, এবং তোমাদের অনেক, অনেক, অনেক খুশি এবং আনন্দের দিন তাড়াতাড়ি আসুক সেটার জন্য আমি অলওয়েজ বলব গড ব্লেস ইউ। তোমাদের সবসময় বলব গড ব্লেস ইউ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং একটা ভালো জীবন কাটাও। সেটা অবশ্যই বলব। বাই।